আলহামদুলিল্লাহ 97 কারবার ফিনিশ 100 তে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? চলে এলাম গাবতলীর হাটে এই রবিবার রাতে 28 তারিখ অর্থাৎ 28 এপ্রিল 2024। এই যে গরুটা দেখছেন, এই গরু নিয়ে আলোচনা চলছে আমাদের আকরাম ভাইয়ের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা? ওয়ান্ডার কার। একদম নতুন নতুন লাগতেছে না? হ্যাঁ ভাই, ইয়াং ম্যান। ওই গেছিলাম এক জায়গায়, তো সেখান থেকে আর কি গিফট মনে হয় কোনো মেশিনে আপনার ঢুকায় আবার জোয়ান করে দিচ্ছে, এরকম বোঝা যায়। গেছিলাম তো, গিয়ে এই যে মেশিনে ঢুকছেন আবার জোয়ান হয়ে গেলেন। খাওয়া দাওয়া করে আসলাম তো, এখনো চলছে আর কি। তো যাই হোক, কি অবস্থা? আমাদের তো অবস্থা খারাপ ভাই। এই রাতের বেলা আপনার ভিডিও না দেখালে হয় না। কোনটা এটা হবে? আচ্ছা, এটা কথা হয়ে গেছে। কথা হয়ে গেছে না? ৭১,০০০ টাকা এই বাছুর গরু। বাছুর 2 মণ গোছ আছে। বেশি হলো দাম আবার কি করে, মালের দাম বাড়তি ভাই, অনেক দাম, গরুর দাম বাড়তি। আচ্ছা আরে 90 কেজি হবে। 90 কেজি হবে না? এই যে চাপাবাজি কইরো না, যেটা সেটা বলবা। শুনেন, এই গরু কাটতে আবার আমার দেখা করবেন। 90 কেজি না, 90 গেলে আরো 5 দিতা। ইনশাআল্লাহ 90 কেজি হবে। তোমরা যা কোডিন হয়ে গেছো। না, এটি 90 কেজি আছে। দেশ গ্রামে বাতি নাই, এখন বাতি লাগায়া তোমরা সবকিছু দেখো। দেশ গ্রামে বয়া দাও, বাতিতে দেখা যাচ্ছে, বাতিতে ঠিক। দর্শক দেখেন, গরুটা কি সুন্দর, একেবারে দেশাল গরু। হ্যাঁ, ৭১,০০০ একেবারে কোরবানির উপযোগী গরু। এটা কিন্তু পাইলে আপনারা কিন্তু নিয়ে ফেলতেন। অনেকে বলেন যে ভাই কিনে একটু গাবতলী হাটে রাখা যায় না। না ভাই, গাবতলী হাটে কিনে কিন্তু রাখার সিস্টেম নেই, আপনাকে কিনে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। আপনার ওখানে যদি রাখে, কিনে যদি রাখে, খোলা পৌঁছা যাব। গাবতলীর হাটের জিনিসটা মাটি ভালো না, গাবতলীর, বুঝতে পারলেন? ঝরে যাবে, 10 দিন থাকলে গরু ঝরে যাবে। যার কারণে এখানে রাখার কোনো না রাখাই ভালো, নষ্ট। ওই শেষ সময় কিনবো, এখানে রাখি যাতে ভালো হয়, ওই কাজ হয়ে যাতে ভালো হয়, তাহলে গরু আবার অন্য হয়ে যাবে। ওটা নষ্ট হওয়ার পরে এখানে আবার পোক করবে। আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, আজকে তো এটা ৭১ হয়ে গেল। ঈদের সময় আপনারা এগুলো, ঈদের সময় কত করে বিক্রি করবেন এগুলো? এই কথা বলা যায়? ঈদ আসুক ৫০-৫৫, এটি নিম্ন ৮০ বিক্রি হবে। ঈদের সময় বিক্রি হবে ৬৫ বাহ, খালি গুড বলিং আর ভালো হলো তো। ওই সময় হিসাব করবো না, তখন দেখো সুন্দর আছে, ভালো আছে, দাও আল্লাহর নামে দেব। ওটা ওই সময় হিসাব করে না, গরু ৮০০ পড়ছে, ৯০০ পড়ছে, ১০০০ টাকা, ওইটা হিসাব হবে না। আর দোকানে গেলে ভালো গরু হয়, আর তোকে ৮০০ বেচে, ৬৫০ বেচে, ৭০০ বেচে, শালা পানি ভরে বেচে, খাওয়া দেয়, ওটা বুঝে না। এখন একটু সতর্ক হয়েছে। আচ্ছা ঠিক আছে, পাবলিক বুঝে। লেনদেন শেষ? হ্যাঁ, লেনদেন শেষ। আর গরু কয়টা নেবেন? আর ৩-৪টা নেবো। 3-4টা? 2টা পাঠিয়ে দিছি। পাঠিয়ে দিয়েছেন? একদম অর্ডার আছে অনুষ্ঠানে। চলেন দেখ। একশো কেজি? আরে 100 কেজি হলে 3 গুণ 10 এর ফুরাবে না। 100 নিতে যায়, 100 100 যান টাইনি গেছে। এখন কি করবেন? টাইনি ঘষে কোন দিকে টানবে? এখন কষার দিকে টানতে হইব। এটা কি হয়েছে ভাই? 100? 1 লাখ। 1 লাখ, মাশাআল্লাহ। দর্শক আলহামদুলিল্লাহ, একটু খবর দেই ভাই একসাথে। আলহামদুলিল্লাহ 100 হয়ে গেছে। দেখি ধোঁয়া নাকি বেরোয়? ধুলি পড়িছে গরুর গায়ে, সকাশে বাতাস নাকি গরমে আগুন হয়ে আছে, দিয়ার সাথে ধুলা পড়িছে, দেখছেন না? দিয়েছে। আলহামদুলিল্লাহ। এটা তো ভালো গরু। একটু এদিকে দেখানোর চেষ্টা করি, আসলে একটু এদিকে ধাক্কা দেন ভাই, আমার ক্যামেরায় দেখতে পাচ্ছে না দর্শক। এটাও কিন্তু একটা দেশাল গরু, খালি নড়াচড়া। এই নড়াচড়ার জ্বালায় কিন্তু আসলে দেখা যাচ্ছে না। বাহ, এই টুপ করে হয়ে যাচ্ছে। তো ভাইয়ের গরু নাকি এটা? কোন এলাকার গরু ছিল আপনার এটা? টাঙ্গাইল, নাগরপুর থানা। টাঙ্গাইল না? আপনার কিনেন কোন হাট থেকে? কিনি দেশের হাট এগুলো। টাঙ্গাইলে? হ্যাঁ। টাঙ্গাইলের গ্রামের হাটগুলোতে গরুর দাম কেমন এখন? দাম অনেক দাম, গরু উঠে না তো, ওঠে না, কারণ কুরবানির সামনে, ওই জন্য সবাই রেখে দিচ্ছে। হ্যাঁ, ওই কুরবানির নেশাতে বেচবো, লাস্ট টাইম ওই দামে বেচে, তার চেয়ে কমে বেচবো, কিন্তু এখন দাম আছে, এখন বেচে না। এটা বোকামু করে না গৃহস্থরা।
সবাই ফেলে রাখে কোরবানির জন্য। হ্যাঁ নিশ্চিন্তা ঘুমাইতেছে, কুরবানি খাওয়ামো। আচ্ছা লাস্টে আয়না বেচে নে কমে, এখন 90 পাইবো, ওটা 85 বেচবো। তো যাই হোক, আজকের নতুন তথ্য কিন্তু আমরা এই আকরাম ভাইয়ের এখান থেকে শুনলাম, বা ব্যাপারী ভাই বললো যে কোরবানির জন্য অপেক্ষায় থাকে অনেকেই, গরু বিক্রি করে না। মাশাল্লাহ এই গরুটাও কিন্তু ওরে সুন্দর। হ্যাঁ এটা হয়ে গেছে, আবারও দেখেন এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন। তবে গরুটা মাথা নিচু করে থাকলে কিন্তু গরুকে ছোট দেখা যায়, আর মাথা যখন এরকম করে টেনে বাঁধে তখন কিন্তু গরুকে বড় দেখা যায়, এবং যে উঁচু জায়গায় রাখে যার কারণে বড় দেখা যায়। আর ওজনের বিষয়টা এখন যেহেতু আকরাম ভাই মাংস ব্যবসায়ী, যার কারণে এখানে ওজনের কোনো কমতি হবে না। কিন্তু আমি আপনি নিতে গেলে ভাই এটার ওলট পালট ওজন বা হবে, এটাই স্বাভাবিক। পরপর অরিজিনাল 3 মণ গোস্ত আছে ভাই, অরিজিনাল। যদি 2-1 কেজি কমে যায় ওটা ধরা হয়ে যায়। যাই হোক, আরে জালা গো, এই গরু দেখি এক পাশ থেকে আর এক পাশ আবার কোন দিকে যায়, আরে মরণ রে, ওটা চলে গেল এই পাশে আর একটা খুলতেছে। বাহ, আবার একটা গরু, এটাও তো ষাঁড়। ও রে, এটা ভাই এটা ওটা তো দুটো একই মনে হচ্ছে, পাশেরটাও না, এটা অনেক বেশ কম আছে। বেশ কম আছে না? আমাদের চোখে একই রকম লাগতেছে, দেখা যাক। 1 2 3 4 5 6 ভাই নাটক নাই, এটা দিছি ওটাই। কি কর 79 ভাই। কি 79? আপনি নেবেন গেলে, আপনি যে কইছেন ওটাই। 1 2 3 8000 জান না, আর কোনো টাকা নাই। টাকা দাও, টাকা নাও। ধরেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত জোরে মারেন না, এটাতে ভস্কায় যাবে। না না, মালে ভরা আছে, বসকাইবো না। তাই কি মাস্টার, এটা হচ্ছে মাস্টার গো। দেখি দর্শক একটু দেখায় কি মাস্টার। মাস্টার গো দেখছেন, এই যে এখানে চামড়া ধরবেন, আরে এই ভাই এত পাতলা চামড়া, এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার গো। পুরুত্বই নাই। 1.5 লাখ টাকা সিনে মানে সামনে ধরো আর গরু হয় না, যে ধরডা রেস মানে সামনেই 1.5 লাখ, মানে যে সামনে যে ধরডা রেস 1.5 লাখ টাকার গরু এরকম ধর হয় না। ও টোটাল গরুর দাম দেন কত? আরে ইসু ভাইয়ের ভাই, এ ভাই ইসু ভাই, এ ভাই ইসু ভাইতে যে টাকা পাবে এই ভাইরে ধইরেন। দর্শক অনেকে বলেন যে ইউসুফ ব্যাপারী টাকাতে মুখ ঢেকে দিয়েছি, টাকাতে মুখ ঢেকে নিজে আইবো। চরম কথা বলে ফেলছেন আজকে ভাই আমাদের ইউসুফ ব্যাপারী ভাই। আপনি সত্যি সত্যি ভাই খালাতো ভাই, খালাতো ভাই, খালাতো ভাই, আপন খালাতো ভাই। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা খবর প্রচার হয়েছিল যে ইউসুফ ব্যাপারী মারা গেছে। এত ফাজলামি, এত ভুয়া করেছে। আচ্ছা, এরপরও দর্শক আমরা বলেছি যে ইউসুফ ভাই মারা যায়নি, তার সঙ্গে ফোনে কিন্তু আপনাদের কথা শুনিয়ে দিয়েছি। এরপরও এখনো কমেন্টস করে ইউসুফ ভাই কালকে মারা গেছে, এই গেছে সেই গেছে, অনেকেই ওটা নিয়ে। ভাই মারা যাওয়া নিয়ে কেন ফাজলামি করা ঠিক হবে না ভাই। যারা করেন তাদের অনুরোধ করি ভাই, তারা আর এই ধরনের কমেন্টস করবেন। হ্যাঁ, তো মৃত্যুর ঘরে নিয়ে যাচ্ছেন, ওর আর পৃথিবীর বুকে থুয়ে দিচ্ছে, এই যে মরার কথা কইয়ে। বাহ বাহ। তো যাই হোক, ইউসুফ ভাই তবে হাটে আসে না, হাটে ব্যবসা করে না, যার কারণে আমরা ভিডিও দেখাতে পারি না। তো যাই হোক, এটা কত দিয়ে দিয়েছেন ভাই? 77 ভাইয়া। 77 ভাই, 77। হ্যাঁ, টাকা অনেক দূর, তারপর দিলাম 77। বাহ, টাকা অনেক ছন্দে 77। আর আমার এই গরু আছে আমার আকরাম ভাই 2000 কমে নিয়ে গেল। কমে নিয়ে গেল। কমে যাবে। মিথ্যা কথা বল খালি ভাই, আকরাম ভাই খালি পাম্পিং মাইরা দেয়া দেয়, আকরাম ভাই কমে নিছে বলে। তাই পুছা 90 কেজি গোস 5 কেজি দিয়ে আয় দায়। আচ্ছা, গরু হস্তে আছে, দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। চাইদা সুন্দর একবারে দেশাল গরু। আর গরু ছোট হলে কি চাইদা? এর গোশত কি রকম হবে ভাই? একদম বাম্পার হবে, কাশ্মীর কাপেল, খুশবুদার। খুশবুদার না? এটা কাশ্মীর কাপেল হবে না নাকি? না, কাশ্মীরে হবে চাপাই, বকনা। ও, চাপাই বকনা হচ্ছে কাশ্মীর কাপেল। ওন্দে একটা বকনা নিছিলাম না আমি, শনিবারে একটা মোহাম্মদপুর এক ভাই নিয়ে গেছে। আচ্ছা, উনার গোস নিয়ে গেছে। একসাথে আসেন। রেডি রেডি, একসাথে। দাম কত হয়েছে? কেজি পাইলে আমি খুশি। এত দরকার। আপনি টাকা দিয়েছেন আমার 90 কেজি, 95 কেজি চাচ্ছেন কেন? আন কাজকে 100 কেজি দিলেন আমার 90 কেজি, তো 95 কেজি হিসাব কথা দেখ। আমার আকরাম ভাই একসাথে দিব। কত হয়েছে? আমার আকরাম ভাই যেন 2-1 কেজি কম হয়, যেন 100 কেজি। আলহামদুলিল্লাহ, দর্শক এরই মধ্যে 77,000 হয়ে গেলে সুন্দর দেশাল গরু। আলহামদুলিল্লাহ, বাহ, ভালো লাগলো।
সত্যি ভালো লাগছে। দেখেন এর মধ্যে কিন্তু একটু উঁচু করে দেখায় যে হাটে কিন্তু প্রচুর গরু আছে, এপাশ থেকে ওপাশ সাজানো, প্রচুর কাস্টমারও আছে, তারাও কিন্তু দেখছে। আর গরু কিন্তু গাবতলী হাটে প্রতিদিনই থাকে, সবসময়ই থাকে। আর আমরা মাঝে মধ্যে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাই, বিশেষ করে কেনাবেচার দৃশ্য সরাসরি আপনারা পছন্দ করেন বলে আমরা দেখাতে থাকি। আবারও দেখা যাচ্ছে আর একটা দেশাল গরু নিয়ে দেখি আলোচনা চলছে। একটু দেখায় আগে গরুটা, এই সেই গরু, টাকা গণনা চলছে। কত হয়েছে? 95 কেবল 95 দিছে হয়ে গেছে তো তাহলে নাকি? না এখনো দেরি আছে, আরো দেরি আছে। আপনার জন্য 2-1টা বাতি দিতে আছে। কি কয়? কে দিবে? দর্শক ভালো লাগছে। এরই মধ্যেই দেখেন, আমরা যদি পিছন থেকে দেখাই যে এই আকরাম ভাইয়ের এই কেনা বেচা দেখার জন্য কিন্তু অনেক এই সারি সারি ভাবে চলে আসছে। একটু শুনি কোথা থেকে আসা হচ্ছে? মোহাম্মদপুর। বাহ, কোথা থেকে ভাই? মিরপুর 11 নম্বর। মিরপুর 11। ও মানে রাতের বেলা দোকানের সামনে থেকে। আচ্ছা, কি হাটে কি বিষয়? এমনি আসছি হাঁটার জন্য। ভাইরা আকরামের সাথে ঘুরতে আসছে। আরে বাবা রে, আরেকজন ভাই তো দেখি চলেই গেল। যাই হোক, আর দুজন ভাতিজা চলে গেছে আপনার ভাগে, কালাই রুটি মুটি খায় চলে গেছে। আপনার ফোন দিয়েছে বারে ওই মানে 2টা গরু নিছে মানে বাসার জন্য। আচ্ছা ওকে, তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা কালো রয়েছে 97 97। আলহামদুলিল্লাহ 97 কারবার ফিনিশ নাকি ভাই? 97 ওই ওনা হইব তো হবে তো নাকি? ওই লাভ হইবে। আচ্ছা, ওনাক তো 97 এ দিলেন। এই যে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ ক্রেতা, আমাদের কত দিয়ে দিতেন? 97 আপনারে আপনাকে 80 দিয়ে দিন। আপনারে 97 দিতু সব গরু, আমাদেরকে কত দিয়ে দিতেন? আপনারে 100 উপরে যেতে হবে। আমারে 100 উপরে, 105 3 2 এরকম ওরকমই। রে মরণ রে। দেখেন কেমনে কিনবেন? এই যে গরু টান দেয় এখানে, চামড়া, এটা চামড়াই নেই, মানে এত পাতলা। তারপরে ওই যে আমাদের আকরাম ভাই এখানে হাত দিয়ে দেখে চর্বি আছে কিনা। আরে এখানে বলতে কি নিচে জায়গা মতো না, জায়গার সাইডে আর কি। যাই হোক, এই যে থলথলা না, থলথলা না হলে সেখানে চর্বি নাই। এটা হাসাহাসি কিছু না, মানে কি, কিন্তু দেখতে হলে মানে কিছু জিনিস তো শিখতে হবে। আচ্ছা আমি বলি, বিচি না আর কি, বিচির সাইডে এই আর কি। হ্যাঁ, আর এই যে চামড়া দেখবেন, এই দেখবেন সামনে পেছনে দেখবেন, কালার দেখবেন, ইনশাল্লাহ চর্বি কম হবে, চামড়া পাতলা আছে, তেল চর্বি নাই। আচ্ছা, ভালো লাগবে। মোটামুটি 6-7 মণ গোস্ত হবে না? আরে 5 কেজি কম 3 মণ গোস আছে, 6-7 মণ। এই বেটারা কই জানেন 3.5 মণ, 3 মণ। আচ্ছা, এরা অনেক কোটি নেগে যারা। কোটি না গেছে। আরে এরম চাপাবাজ হয় বলার বাইরে। আচ্ছা, আনপাবলিক রে তো কইব শালা জান না 3.5 মণ পাইবেন। বাজি লাগা, আবার বাজি লাগায়। আর যখন বাজি লাগানোর সময় হইতে পারে এইটা ভিতরে যা আছে আপনি দেখালেন এমনি কয়। মানে এটা বলবে 3.5 মণ, আবার মাথা কলিজা সারা ওগুলো দিলে মোটামুটি 4 মণ পারই হবে। মণ পার হয়ে যাবে। অথচ 3 মণই হতে চায় না নাকি? আচ্ছা যাই হোক, এটা কিন্তু নিয়ম। এই ব্যাপারীরা ওনারাও তো কিনে নিয়ে আসছে, যে হাটে যাবে সেখানেই দেখা যাবে যে আধা মনে এখন সবসময় বেশি করেই বলা হচ্ছে। এই বেশি করতে করতে কোনো গরু দেখা যাচ্ছে যে মানে কম হয় না কখনো ভাই, বেশি হয়ে থাকে। তো যাক, আপনারা গরু কিনলে দেখে শুনে নেবেন। এই যে গরুটা কিনলো 97,000, ঈদের সময় কিন্তু আপনারা চাইলে আসলে এই গরু 97-এর সাথে 5 যোগ করে, অর্থাৎ 1,05,000-এও মনে হয় কঠিন, কারণ এখনই বলতেছে যে 1 লাখ পার করে কিনতে হবে। কোরবানির সময় দেখা যাবে 5-7 হাজার তো আরও নর্মালি বেশি হয়, সেটাও একটা বিষয় আছে। তারপরেও আকরাম ভাইয়ের সাথে আমরা থাকছি এবং দেখানোর চেষ্টা করছি যে এই গরুগুলো উনি কীভাবে নিচ্ছে। এগুলো কি সরাসরি দেখলে কি এর ভিতর থেকে কিছু শিক্ষণীয় বিষয় থাকে। আপনারা বা আমরা যারা ঢাকা শহরে দীর্ঘদিন মানে গরুই কখনো চোখে পড়ে না, এই বছর শেষে কোরবানির সময় গরু দেখা হয়, তারা কিন্তু এই গরুগুলোর ভিডিওগুলো দেখলে কিছুটা হলে আইডিয়া পাবেন যে হ্যাঁ এটা কয় মণ বলছে, আকরাম ভাই কয় মণ বলছে। হ্যাঁ খাই ওটা খাওয়াই ভাই, ভালো জিনিসই খাওয়াই বাহ, ইনশাআল্লাহ। বাহ। এখন লাম্পি জাম্পি গরু অনেক পোড়া হ্যাঁ। আমি সব লই না। আবার লাম্পি ঝাম্পি রুগী, লাম্পি ঝাম্পি নাই, লাম্পি আছে আর কি। যাই হোক, তো সেটাও বুঝে কিন্তু গরু নিতে হবে, বিশেষ করে কোরবানির সময়। এবার কিন্তু প্রচণ্ড গরম, আপনারা হাটে আসবেন গরমে নরম হয়ে 10টা মানে ব্যাপারীর কাছে যাওয়ার পরে কোন গরু যে কত দামে নিয়ে ফেলবেন, খুবই রিস্কি একটা বিষয় হবে এবার ঈদে। তো যাই হোক, মাথা ঠান্ডা রেখে এই যে ভিডিওগুলো দেখলে নিয়মিতভাবে কোন ব্যাপারী কেমন কথা বলছে বা কেমন ওজনের ধারণা দিচ্ছে, আপনারা একটু ভিডিওতে মাপ করে আসবেন, ওই হিসাব করে একটু চেষ্টা করবেন, আশা করা যে ভালো গরু পাবেন। ভাই আর হবে? আর হবে হবে, দুটা তো চলে গেছে, আর কেমন হবে? আবার কালকে আসতে হবে। তাহলে সেটাই কালকে আসতে, হ্যাঁ শেষ। তাহলে দর্শক অনেক কথা বললাম, শেষ বেলায় কিছু বলতে চান আকরাম ভাই?
কিছু কি বলবো, এই গরুগুলো সেই গরম। গোস্ত কবে পাওয়া যাবে? কালকে তো এটা 3টা হবে। কালকে 3টা হবে। 3টা হবে। মহিষ কবে হবে আপনার? মহিষ তো কালকে কিনবো। আচ্ছা আচ্ছা, কালকে কিনবো। মানে গোস্ত আপনার এখান থেকে তো পাবে, আপনার দোকানের ঠিকানা না, বলে দেন। মঙ্গলবারে মঙ্গলবার আসবে দোকানের তো। ঠিকানা বলে দেন। হ্যাঁ, মিরপুর 11। মিরপুর 11, আল্লাহর দান, আল্লাহর দান, আকরাম ভাইয়ের মাংস দোকান। আচ্ছা ঠিক আছে, নাম্বার বলবেন? 0171 0171 66 66 53 53 965। 965। ওকে, বেশি লম্বা না করি, গরমে নরম হয়ে যাচ্ছে, প্রচুর লোকজন আছে, সবাই মিলে আকরাম ভাইয়ের এই গরুটার জন্য একটা হাততালি হয়ে যাক ছোট করে। হ্যাঁ ভাইয়া। দর্শক শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।